সাংবাদিকদের জোর আন্দোলনের মুখে জামিনে মুক্তি পেলেন কালের কণ্ঠের সাতক্ষীরা তালা উপজেলা প্রতিনিধি রুকনুজ্জামান টিপু। বৃহস্পতিবার দুপুরে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। এর আগে গত মঙ্গলবার ২২ এপ্রিল দুপুরে তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের ৯ কোটি টাকার প্রকল্পের কাজে অনিয়ম দুর্নীতির তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক রুকনুজ্জামান টিপু। এ সময় তালা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী এম মামুন আলম তথ্য দিতে অস্বীকার করায় সাংবাদিকদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাংবাদিকদের তথ্য জানার কে এমন প্রশ্ন করলে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ রাসেলকে জানালে তিনি উপস্থিত শ্রমিকসহ স্থানীয়দের সাক্ষ্য গ্রহণ শেষে সাংবাদিক টিপুকে ১৭৬ ধারায় ১০ দিনের সাজা দেন এবং ২০০ টাকা জরিমানা করেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। এরপর ভ্রাম্যমাণ আদালতের এ রায়কে সাজানো নাটক বলে অভিহিত করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। সংগঠনটি প্রশ্ন রেখে বলেছে, ভ্রাম্যমাণ আদালত স্থলে যারা ছিল তারা কি কেউ নিরপেক্ষ ছিল? মামলার সঙ্গে জড়িত সবাই ঠিকাদারের শ্রমিক এবং প্রশাসনের লোক। প্রশাসনের উচিত ছিল ঘটনার নিরপেক্ষতা বজায় রেখে ব্যবস্থা নেওয়া। সাংবাদিক টিপু সুলতানকে অন্যায়ভাবে সাজা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করে জেলার সাংবাদিক সমাজ। এ সময় সাংবাদিকরা অবিলম্বে ভ্রাম্যমাণ আদালতের দণ্ড প্রত্যাহার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবি জানান। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি। এর আগে টিপুর মুক্তির দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন সাংবাদিকরা। এছাড়া তারা সাংবাদিক টিপুকে শাস্তিদানকারী ইউএনও শেখ মোহাম্মদ রাসেলের অপসারণ দাবি করেন। ঢাকা, সাতক্ষীরা, তালাসহ বিভিন্ন স্থানে এই দাবি জানানো হয়। এর আগে বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন কার্যালয়ে স্মারকলিপি দেয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। সৈয়দ মাহমুদ, কালের কণ্ঠ।